হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব ঋত্বিক রোশন এবং এনটিআর জুনিয়রের আপকামিং সিনেমা, এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম ওয়ার 2। তো সেটার একটা টিজার ড্রপ করা হয়েছে। টিজারটা রিভিউ অ্যাকচুয়ালিতে এটা সকালবেলায় ড্রপ করা হয়েছে। আমার অফিসে একটু চাপ ছিল আজকে, আমার দেখা হয়নি, আমি একটু আগেই দেখে উঠলাম। তো আমার কেমন লাগলো টিজারটা দেখুন, অনেস্টলি আমি বলবো, আই উইল নট সুগার কোট ইট, আমার টিজারটা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে। টিজারটা একটা জিনিস উইদাউট এনি ডাউট খুব ভালো, সেটা আমি প্রথমে বলে দিতে চাই। সেটা হচ্ছে ঋত্বিক রোশনের প্রেজেন্টেশন কিন্তু দারুণ। ঋত্বিক রোশনের যে মাচিজমো, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, হি ইজ আ এক্সট্রিমলি গুড লুকিং ম্যান। তার ওই যে চোখের শট দিয়ে ইন্ট্রো, তারপরে উলফের পাশে হেঁটে আসছে, ঋত্বিক রোশন ওয়াজ ফ্যান্টাস্টিক ইন দিস টিজার, ইজিলি দ্য হাইলাইট। বাট তা বাদ দিয়ে কিন্তু এই টিজারটা ম্যাসিভলি ডিসঅ্যাপয়েন্ট করে। প্রচন্ড জেনেরিক, প্রচন্ড প্রেডিক্টেবল এবং মানে সারপ্রাইজিংলি চিপ লুকিং একটা একটা টিজার, ট্রেলার বলে ফেলছি ভুল করে, একটা টিজার। ফার্স্ট অফ অল আমি এনটিআর জুনিয়রের কথায় আসবো। অবভিয়াসলি ইটস হিজ বার্থডে এবং তাকে কেন্দ্র করে টিজারটা আনা হয়েছে, নালে একটা ভিলেন ক্যারেক্টার একটা মেইন স্ট্রিম হিন্দি সিনেমাতে এত প্রমিনেন্স পায় না। অবভিয়াসলি এনটিআর জুনিয়র ইজ আ বিগ স্টার, সেই বিষয়ে সন্দেহ নেই। আমি জানি না এটা এনটিআর জুনিয়রের হিন্দি হয়তো তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না বলে হতে পারে, আরো একটা কারণে হতে পারে যে এখন অনেক সিনেমাতে এআই দিয়ে ডাব করানো হয়। অলদো আমি জানি না এনটিআর জুনিয়রের এটা নিজের গলার আওয়াজ কিনা, কারণ আমি যেহেতু অত মানে সাউথ ইন্ডিয়ান সিনেমাতে আমার এক্সপোজার নেই, তো আমি গলাগুলোর সাথে পরিচিত নই। সম্ভবত তার নিজেরই গলা এবং হয়তো এআই দিয়ে কিছু করেছে। প্রচন্ড পরিমাণে ওয়ান নোট শোনাচ্ছে এবং এই জন্য না ন্যারেশনটা, যেটা ব্যাকগ্রাউন্ড ন্যারেশন দিয়েছে, কাজই করেনি। এবং তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ভীষণ জেনেরিক একটা প্রেজেন্টেশন। এবং এই সিনেমাটা ফান্ডামেন্টাল যেটা সমস্যা না, হাউ প্রেডিক্টেবল, হাউ জেনেরিক ইট ইজ। এবং এটা শুধুমাত্র ওয়ার 2 এর সমস্যা না, এটা পুরো স্পাই ইউনিভার্সের সমস্যা। দেখুন, আমি অনেস্টলি বলবো, আমি প্রিটেন্ড করবো না যে আমি ওয়াইআরএফএস স্পাই ইউনিভার্স নিয়ে খুব এক্সাইটেড কোনো একটা লোক। আমি পাঠান হলে দেখতে যাইনি, পরে যখন প্রাইম ভিডিওতে এসেছিল তখন দেখেছিলাম, ভালো লাগেনি আমার। আমি টাইগার 3 বাড়ি বসে দেখেছিলাম ওটিটিতে আসার পরে, কেটে কেটে দেখেছিলাম, ভালো লাগেনি। এবং স্পাই ইউনিভার্সের যে সমস্যাটা, সেটা ফান্ডামেন্টালি, ফার্স্ট অফ অল ইটস 0% অরিজিনাল, ঠিক আছে? 0% অরিজিনাল এই ওয়াইআরএফএস স্পাই ইউনিভার্স। সমস্যাটা আরো বড় যে আপনি যে সিনেমাগুলো থেকে ঝাপছেন, দ্যাট ইজ ইটসেলফ ভেরি ডেটেড সিনেমাস। পুরো ওয়াইআরএফএস স্পাই ইউনিভার্স দাঁড়িয়ে আছে পুরোনো জেমস বন্ড আর পুরোনো মিশন ইম্পসিবলের সিনেমা নিয়ে। মানে জেমস বন্ডের ওই গোল্ডেন আইটাই যে সময় এসছে, মিশন ইম্পসিবলের ওই মিশন ইম্পসিবল 1, মিশন ইম্পসিবল 2, আপনি সেগুলোর উপরে বেস করে 2025 সালে সিনেমা বানাচ্ছেন। আপনি জেমস বন্ডের সিনেমা দেখুন, সেটা কতটা ইভলভ করে গেছে। গোল্ডেন আই আর স্কাইফল এক সিনেমা নয়, স্কাইফল এসেছিল আজ থেকে 13-14 বছর আগে। মিশন ইম্পসিবল 2 আর মিশন ইম্পসিবল 7 একই সিনেমা নয়। সো দ্যাট হ্যাজ ইভলভড। আপনি কি করছেন? আপনি অরিজিনাল সিনেমা তো বানাচ্ছেনই না, আপনি বেস করছেন পুরনো হলিউড সিনেমার ওপরে। এবং এই যে এভলিউশনটা, সেটা 0% ভিজিবল, 0% অরিজিনালিটি, 0% এভলিউশন। এত পরিমাণে ডেটেড লাগছে। মানে এই যে একটা টেমপ্লেট বানানো হয়েছে, এবং সেটা আবারও যেটা বললাম, ওই পুরনো জেমস বন্ড, পুরনো মিশন ইম্পসিবল সিনেমা থেকে। আমি বলে দিচ্ছি টেমপ্লেটটা কি। প্রথমত একটা আলট্রা সুয়াভ হিরো থাকবে, হাইপার সেক্সুয়ালাইজড একটা একটা হিরোইন থাকবে, ভেরি টিটিলেটিং, এই যে কিয়ারা আদবানির বিকিনি নিয়ে কথা হচ্ছে, সেটা গেল। একটা গ্লোব ট্রটিং অ্যাডভেঞ্চার থাকবে, নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে অ্যাকচুয়াল জিওপলিটিক্যাল ইস্যুকে খুব সিম্পলিফাই করে দেখানো হবে। নাম্বার 5 হচ্ছে এই এক্সোটিক অ্যাকশন, এক্সোটিক লোকেশন থাকবে। নাম্বার 6 হচ্ছে একটা খুব প্রেডিক্টেবল বিট্রেয়াল, একটা খুব প্রেডিক্টেবল ডবল ক্রস বা হানি ট্র্যাপের প্লট থাকবে। নাম্বার 7 হচ্ছে প্রচন্ড ওয়ান নোট বাট লার্জার দেন লাইফ একটা ভিলেন। আপনারা ভেবে দেখুন, প্রত্যেকটা এই সিনেমার টেমপ্লেট এগুলো ফলো করে, এবং এগুলো প্রত্যেকটাই পুরনো ঝুল হয়ে যাওয়া মানে হলিউডের সিনেমা থেকে বেস করা। আমি যখন মির্জা রিভিউ করেছিলাম বা খাদানের সময় আই থিঙ্ক আমি বলেছিলাম যে এই সিনেমাগুলোর সমস্যাটাই হচ্ছে, এই সিনেমাগুলো দেখে মনে হচ্ছে এগুলো 15 বছর আগে যেসব তামিল তেলেগু সিনেমা হয়েছে, যেগুলো গোল্ড মাইনে হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, সেগুলোকে দেখে বানানো বা সেগুলোর মতো লাগছে। এই স্পাই ইউনিভার্সের সমস্যাটাই এটা। স্পাই ইউনিভার্সের সিনেমাগুলোকে দেখে মনে হয় আজ থেকে 20-25 বছর আগে যেসব হিন্দি সিনেমা, সরি ইংলিশ সিনেমাগুলো বেরিয়ে গেছে, যেগুলো হিন্দি ডাব করে একটা সময় ওই কি বলে স্টার গোল্ডে দিত,
হিন্দিটা ডাব করে হলিউডের সিনেমাগুলো দেখে সেই রকম মনে হচ্ছে। খুবই ডিসঅ্যাপয়েন্টিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। মানে ইন্ডিয়ান সিনেমা ইভলভ করছে না। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে ভাই কি জঘন্য রকমের ভিএফএক্স। মানে আমরা দেখেছি, মানে আমাদের ইন্ডিয়ান সিনেমায় ভিএফএক্স এর এত পরিমাণে আপ ডাউন দেখছি। আমরা একটা কালকি 2898 এর মতো ভিএফএক্স দেখেছি, আমরা একটা কম বাজেটে হনুমানের মতো সিনেমায় দুর্দান্ত ভিএফএক্স দেখেছি রিলেটিভ টু ইটস বাজেট। তো তার মানে এটা অ্যাচিভেবল। একটা ওয়াইআরএফ এর সিনেমা, এত বড় বাজেট, এত বড় স্টার কাস্ট নিয়ে, তা ভিএফএক্স আর লুকিং সুপার প্লাস্টিক, মানে লিটারালি প্লাস্টিক লুকিং। পেছনে গ্রিন স্ক্রিন লিটারালি বোঝা যাচ্ছে কি যখন ইভেন যে সিনটা নিয়ে কথা হচ্ছে, এই কিয়ারা আদভানির গোল্ডেন বিকিনি সিন, আপনার সেটার ব্যাকগ্রাউন্ডটা দেখবেন তো সুপার প্লাস্টিক লুকিং। মানে এইগুলো কেন হচ্ছে আমি জানি না। 0% অরিজিনাল ঝাপছেন পুরনো 30 বছর আগের ঝুল হয়ে যাওয়া হলিউড সিনেমা থেকে। ভিএফএক্স এর কাজ ভালো না তো ইনক্রেডিবলি ডিসঅ্যাপয়েন্টিং টিজার। মানে আমি ওয়ার 1 এনজয় করেছিলাম। ওয়ার 1ও যে সিনেম্যাটিক্যালি খুব ভালো সিনেমা নয়, বাট ইটস এনজয়েবল। অ্যাকচুয়ালি ঋত্বিক রোশনের এই ট্র্যাক রেকর্ডটা আছে এরকম পাল্পি জিনিসপত্রকে এনজয়েবল বানিয়ে দেওয়ার। আমরা ধুম 2তে সেটা দেখেছিলাম, একটা পাল্পি সিনেমা, কোনো লজিক ফজিক কিছু নেই, বাট এন্টারটেইনিং। ওয়ার 1 এর ক্ষেত্রে আমরা তাই দেখেছিলাম। সমস্যাটা হচ্ছে ওয়ার 2 টিজার দেখে ধুম 2 না, ধুম 3 কথা মনে পড়ছে। তো খুব খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা টিজার। আমার সিনেমাটা থেকে যা আশা ছিল চলে গেছে। আপনাদের টিজারটা কেমন লেগেছে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।